হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কি নিয়ে হবে তা অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারছেন থাম্বনেল দেখে। এর পুরো ভিডিও জুড়ে রয়েছে ইটিন সার্টিফিকেট নিয়ে, আর কীভাবে আপনারা ঘরে বসে ইটিন সার্টিফিকেট তৈরি করবেন সেই বিষয়ে আপনাদের আজকে আমি দেখিয়ে দিব। আজকের এই ভিডিওটি যদি আপনি কমপ্লিট করেন সম্পূর্ণ, তাহলে আপনি নিজেই আপনার নিজের প্রয়োজনীয় ইটিন সার্টিফিকেট বা আয়কর সার্টিফিকেটটি আপনি নিজে তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা ফোন বা আপনার নিজের কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে। এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই আপনার কোনো সমস্যা থাকবে না এবং আপনার অনেকগুলো টাকা বেঁচে যাবে। কারণ বাইরে থেকে কোনো কম্পিউটার থেকে যদি আপনি এই কাজটা করতে চান, তাহলে আপনাকে অনায়াসে 200 থেকে 300 টাকা চার্জ দিতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ওয়াল সিলেক্ট করে রাখবেন, যেন আমার কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন। তো আপনারা গুগল ক্রোমে চলে যাবেন কিংবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আসলে এই সাইটের লিঙ্ক পেয়ে যাবেন, কিংবা আপনি গুগলে গিয়ে লিখলেন ইটিন, লিখে সার্চ দিলে আপনার এই সাইটটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে একটা সাইট লিঙ্ক দেওয়া আছে, এই সাইট লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই সাইটটি চলে আসবে। এরকম আসার পর আপনাকে প্রথমত এখানে একটা রেজিস্টার করতে হবে, কারণ আপনার এখানে কোনো অ্যাকাউন্ট নেই। তো প্রথমত রেজিস্টার করার জন্য আপনাকে এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, একটা ফর্ম দেখা যাবে। এই ফর্মটা আপনাকে সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করতে হবে অতি সতর্কতার সহিত, কারণ ভুল হলে আপনাদের সমস্যা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ইউজার আইডি, আপনি এখানে 8 ক্যারেক্টারের একটা ইউজার আইডি দেবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউজার আইডি মিনিমাম 8 ক্যারেক্টার। তো আপনি এখানে নাম বা তার সাথে একটা সংখ্যা দিতে পারেন, এখানে একটা পাসওয়ার্ড দেবেন, সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, মিনিমাম কিন্তু আপনার পাসওয়ার্ডটা 4 ক্যারেক্টার হতে হবে। তারপর এখানে আপনি ক্লিক করলে অনেকগুলো কোশ্চেন দেখতে পাবেন, আপনার সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে নেবেন। আপনার যেটা মনে থাকবে, মনে থাকার মতো সেটা সিলেক্ট করবেন। আমি একটা সিলেক্ট করে নিয়েছি এবং সেই কোশ্চেনের অ্যান্সারটা কি সেটা এখানে আমি লিখে দিয়েছি ম্যানুয়ালিভাবে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি এখানে কান্ট্রি সিলেক্ট করে রাখছি। তারপর এখানে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বার একটি কোড যাবে, অবশ্যই আপনাকে অ্যাক্টিভ ফোন নাম্বার দিতে হবে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ইমেলটা এখানে দিয়ে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন কোড, ভেরিফিকেশন কোড বা লিটার এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাকে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার যে ফোন নাম্বার ইউজ করছেন সেই ফোন নাম্বার একটি কোড চলে যাবে। তো আমার একটা কোড চলে আসছে, সেই কোডটা আমি এখানে বসায় দেবো। বসায় দেওয়ার পর অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দেবো। তো আমি আমার কোডটা বসায় দিয়েছি 119739। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ অপশন, এই অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দিন। অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ। তো এখন আমাদের কী করতে হবে, এখন আমাদের এই যে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, আমি শুধু এইখানে লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করে নেব। তো দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটি ইন্টারফেস আসার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর লেখা আছে 14 রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে, কারণ আমরা এখানে রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশন করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটি ইন্টারফেস আসার পর আপনাকে এখানে ইন্ডিভিজুয়ালভাবে সবগুলো সিলেক্ট করতে হবে। এইভাবে আপনারা পূরণ করে দেবেন। প্রথম আপনারা ইন্ডিভিজুয়াল বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন বিতে আপনি ইন্ডিভিজুয়াল হ্যাভিং এনআইডি সিলেক্ট করবেন। তারপরে রেজিস্ট্রেশন টাইপ সিলেক্ট করে দেবেন, নিউ রেজিস্ট্রেশন, পারপাস অফ টিন, এটা আদার্স দিয়ে দেবেন। এখানে অনেকগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন, ট্যাক্সেবল ইনকাম, অবটেইনিং এ ক্রেডিটস কার্ড, আদার্স। তো আদার্স সিলেক্ট করে দেবেন। তারপর মেন সোর্স অফ ইনকাম, এখানে আদার্স সিলেক্ট করে দিতে পারেন, বা আপনার যদি এখানে কোনোটা মিল থাকে তাহলে সেটা দিতে পারেন। যদি আপনি বিজনেসের জন্য করতে থাকেন তাহলে আপনি বিজনেস এখানে সিলেক্ট করতে পারেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন লোকেশন অফ মেন সোর্স ইনকাম, তো আপনি এখানে আপনার নিজের জেলা সিলেক্ট করে দেবেন। তারপর আপনি এখানে উপজেলা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন গো টু নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম নিয়ে আসার পরে আপনাকে এখানে সম্পূর্ণ তথ্যগুলো ভালোভাবে দিয়ে ফিল আপ করতে হবে। আপনি এখানে যার নামে আপনি এই ইটিন সার্টিফিকেটটা তৈরি করবেন তার এনআইডি কার্ড অনুযায়ী সবগুলো তথ্য এখানে দেবেন। এনআইডি কার্ডে যে নাম আছে সেই নাম দেবেন। তারপরে এখানে লিঙ্গ সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এনআইডি কার্ড অনুযায়ী আপনার যে জন্ম তারিখ, দিন, মাস সেটা সিলেক্ট করে দেবেন। আপনার বাবার নাম, আপনার মার নাম, আপনার এনআইডি কার্ড অনুযায়ী সব কিছু সিলেক্ট করে দেবেন। তারপর নিচের দিকে আপনার নাম্বারটা আপনি বসে যাবে, ইমেলটা বসে যাবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনাকে একটা এখানে অ্যাড্রেস দিতে হবে, কারেন্ট অ্যাড্রেস। তো কারেন্ট অ্যাড্রেস কী দিবেন, আপনার এনআইডি কার্ডের
ব্যাক পেজে বা পিছনে যে অ্যাড্রেসটা থাকে সেই অ্যাড্রেসটা এখানে বসায় দেবেন, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন, থানা সিলেক্ট করে দেবেন, আপনার পোস্ট কোডটা বসায় দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস, যদি এখানে থাকে আপনার যদি দুইটা অ্যাড্রেস একই থাকে তাহলে আপনি এখানে টিকমার্ক তুলে দেবেন, এখানে এরকম থাকবে, তারপর এখানে একটা টিকমার্ক তুলে দেবেন। টিকমার্ক তুলে দিলে এটা আপনি পূরণ হয়ে যাবে। তারপর আপনাকে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখতে পাচ্ছেন টু গো টু নেক্সট অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করলে আপনার এখানে তথ্যগুলো দেখাবে আপনি যেভাবে পূরণ করছেন। এইভাবে পূরণ করলে আপনার যে তথ্যগুলো আছে সেগুলো পূরণ করার পর আপনার এইভাবে দেখা দিবে। তো এইরকম আসার পর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন, এগুলো দেখতে ভালোভাবে দেখে নেবেন যে আপনার কোথাও ভুল আছে কিনা। ভুল থাকলে আপনি এখানে ব্যাক টু প্রিভিউ অপশনে ক্লিক করে আপনি এগুলো কিন্তু এডিট করতে পারবেন। আপনি এটা ভালোভাবে দেখে নেবেন, দেখে নেওয়ার পর যদি আপনার সবগুলো অপশন ঠিক থাকে, সব তথ্যগুলো ঠিক থাকে, তাহলে আপনি এখানে একটা টিকমার্ক তুলে দেবেন। টিকমার্ক তুলে দেওয়ার পর আপনি এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি যখন এই ইন্টারফেসটা দেখতে পাবেন, নিচের দিকে দেখতে পাবেন আপনার এনআইডি কার্ডের একটা ছবি দেওয়া থাকবে। এনআইডি কার্ডে আপনার যে ছবিটা আছে সেই ছবিটা দেওয়া থাকবে। যদি এই ছবিটা চলে আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার সবগুলো তথ্য দেওয়া ঠিক আছে। তো এরকম তথ্যগুলো আসার পরে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন প্রিন্ট ডিটেলস, এই প্রিন্ট ডিটেলসে ক্লিক করবেন বা ভিউ সার্টিফিকেটে ক্লিক করলে কিন্তু আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তো আপনি যদি ভিউ সার্টিফিকেটে ক্লিক করেন, ভিউ সার্টিফিকেটে ক্লিক করলে আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এটাই হচ্ছে টিন সার্টিফিকেট। আপনি এখান থেকে যে কোনোভাবে আপনি তিনটা অপশন দেখতে পাচ্ছেন, প্রিন্ট সার্টিফিকেট, সেভ সার্টিফিকেট, ইমেল সার্টিফিকেট। আপনি ইমেলের মাধ্যমে নিতে পারবেন, আপনার সেভ সার্টিফিকেট করে নিতে পারবেন, প্রিন্ট করে নিতে পারবেন, যে কোনোভাবে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। আপনার এটা হচ্ছে টিন নাম্বার, দেখতে পাচ্ছেন টিন, তারপরে এই নাম্বার, এই নাম্বারটাই হচ্ছে মেন। আপনার একটা এইভাবে আপনি এখান থেকে কিন্তু এই সাইটের মাধ্যমে খুবই সহজে আপনার হাতে থাকা ফোন বা আপনার নিজের ল্যাপটপ দিয়ে এই কাজটা করে নিতে পারবেন। এই কাজটা করতে আপনার কোনো ধরনের টিউটোরিয়াল দেখে দিলাম আপনারা কীভাবে আপনাদের প্রয়োজনীয় টিন সার্টিফিকেট তৈরি করবেন আপনারা নিজে ঘরে বসে থেকে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন বা আপনার নিজেদের ল্যাপটপ দিয়ে। তো এইভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম ভিডিওতে, এইভাবে যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনার এই টিন সার্টিফিকেটটি সম্পূর্ণ নির্ভুলভাবে তৈরি করা সম্ভব। তাহলে এইভাবে তৈরি করলে আপনাকে বাইরে গিয়ে কোনো কম্পিউটার থেকে তৈরি করতে হবে না, তাহলে আপনাকে 200 থেকে 300 টাকা চার্জও দিতে হবে না। তো ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই একটু লাইক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।